আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ আমি আপনাদের শোনাতে যাচ্ছি এক রহস্যে ঘেরা সত্য ঘটনা, যা জড়িয়ে আছে আধ্যাত্মিক জ্ঞান, অজানা জগৎ আর জিনের রহস্যময় রাজ্যকে কেন্দ্র করে। এই কাহিনীর নায়ক হলেন ভারতবর্ষের এক মহান আলিম, শাহ ওয়ালিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাইহি। ঘটনাটি বহু বছর আগের। সময়টা 1703 খ্রিস্টাব্দ, দিল্লির এক রাত। চাঁদের আলো স্তব্ধ শহরে ছড়াচ্ছে নিঃশব্দ মায়া, আর ঘরের কোণে বসে কিতাব লেখায় মগ্ন শাহ ওয়ালিউল্লাহ। হাতে পুরনোকালের পালকের কলম। দিল আর মন দুটোই হারিয়ে গেছেন জ্ঞানের জগতে। ঠিক তখনই ঘটল এক অপ্রত্যাশিত ঘটনা। হঠাৎ করেই ঘরের দরজা দিয়ে ঢুকে পড়ল একটি কালো সাপ। সে যেন কেবলই উনাকে বিরক্ত করতে এসেছে। পালকের কলম থেমে যায়, মনোযোগ ছিন্ন হয়। রাগে তিনি সেই পালক ছুঁড়ে মারেন সাপের দিকে, আর তাতেই ঘটে অলৌকিক এক বিস্ফোরণ। সাপটি লুটিয়ে পড়ে মৃত্যুবরণ করে, আর সঙ্গে সঙ্গেই অদৃশ্য হয়ে যায়। অবাক হয়ে যায় শাহ ওয়ালিউল্লাহ। তিনি সাপটিকে খুঁজতে থাকেন, ঘরের কোনায় কোনায় খোঁজেন, কোথাও নেই। অবশেষে হতাশ হয়ে ফিরে আসেন, আবার মন দেন নিজের লেখায়। কিন্তু রাতটা তখনও শেষ হয়নি। কিছুক্ষণ পরেই দরজায় ঠক ঠক শব্দ। দরজা খুলতেই দেখা গেল দুইজন সিপাহী দাঁড়িয়ে আছেন। তারা বললেন, চলুন, বাদশাহ আপনাকে ডেকেছেন। শাহ ওয়ালিউল্লাহ অবাক হয়ে বললেন, আমি এক গরিব মানুষ, বাদশাহ আমাকে কেন ডাকবেন? তারা জোর দিয়ে বলল, না, ভুল নেই, আপনাকেই ডাকা হয়েছে। এখনই আমাদের সঙ্গে আপনাকে যেতে হবে। তিনি রাজি হয়ে গেলেন। ভেবেছিলেন তাকে হয়তো লালকেল্লায় নিয়ে যাওয়া হবে, কিন্তু না, সিপাহীরা তাকে নিয়ে গেল দিল্লির বাইরের এক নির্জন পাহাড়ি গুহার কাছে। সেই গুহার ভিতর ঢুকে তিনি যা দেখলেন তাতে রীতিমতো স্তব্ধ হয়ে গেলেন। গুহার ভিতরে এক বিশাল রাজপ্রাসাদ, আর তার ভিতর এক উঁচু সিংহাসনে বসে আছেন জিনের বাদশাহ। শাহ ওয়ালিউল্লাহ বুঝতে পারলেন এটি কোনো সাধারণ সাক্ষাৎ নয়, এটি যেন এক বিচার সভা। জিনের বাদশাহ রাগান্বিত, কঠিন দৃষ্টিতে তাকিয়ে আছেন তার দিকে। এরই মাঝে এক মৃতদেহ আনা হলো তার সামনে। বাদশাহ বললেন, চেনো একে? এটি আমার সন্তান, যে তোমার হাতে মৃত্যুবরণ করেছে। শাহ ওয়ালিউল্লাহ হতবাক। তিনি শান্ত গলায় বললেন, আমি তো কাউকে হত্যা করিনি, তবে হ্যাঁ, একটি সাপ আজ রাতে আমার ঘরে এসে আমাকে বিরক্ত করছিল। আমি রাগে আমার কলম ছুঁড়ে দিয়েছিলাম তার দিকে, সেই আঘাতেই হয়তো তার মৃত্যু হয়েছে। জিনের বাদশাহ দাঁড়িয়ে উঠলেন। তবে শুনো, সে ছিল আমারই সন্তান, তুমি তাকে হত্যা করেছ, তোমাকে তার প্রাণের বদলা দিতেই হবে। তখন শাহ ওয়ালিউল্লাহ বললেন, আপনার সন্তান যদি সাপের রূপ না নিয়ে মানব রূপে আসত, তবে হয়তো আমি সাবধান থাকতাম, কিন্তু সে নিজেই এক ভুল রূপ ধারণ করে এসেছিল। আমার প্রতিক্রিয়া ছিল আত্মরক্ষার জন্য, হত্যার উদ্দেশ্য নয়। তারপর তিনি শুনালেন এক হাদিস। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা সাপদের সরিয়ে দাও, তারা যদি আক্রমণ করে তবে তাদের মেরে ফেলো। যে ভয় পেয়ে তাদের ছেড়ে দেয় সে আমাদের দলভুক্ত নয়। উপস্থিত ছিলেন একজন সাহাবী জিন। তিনি বললেন, হ্যাঁ, আমি নিজ কানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে এই হাদিসটি শুনেছি। এই আলেম কোনো ভুল করেননি, বরং আপনার সন্তানই দোষী। সব শুনে বাদশার চোখ নরম হয়ে এলো। তিনি শাহ ওয়ালিউল্লাহকে বললেন, তুমি মুক্ত। আমি তোমার জ্ঞান, ধৈর্য ও যুক্তি দেখে মুগ্ধ। তুমি সত্যি এক জ্ঞানী ব্যক্তিত্ব। সেই রাতের পর শাহ ওয়ালিউল্লাহ ঘরে ফিরে এলেন, কিন্তু এই অভিজ্ঞতা তার মনে চিরকাল রহস্যের মতো রয়ে গেল। বন্ধুরা, এই গল্পটি ছিল এক অলৌকিক ও শিক্ষণীয় ঘটনা,
শুধু জ্ঞান নয়, ধৈর্য ও প্রজ্ঞা দিয়ে কিভাবে কঠিন পরিস্থিতি সামলাতে হয় তার এক অনন্য উদাহরণ। এই গল্পটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিওতে আরও রহস্যময় কাহিনী নিয়ে হাজির হব ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।